কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পটি ৫৬টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এটা ছিল ৫০। বর্তমান কিছুদিন আগে এটা সংশোধন করে ৫৬ হয়। ৫৬টি উপজেলায় আমরা খামারিদের গাভী পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছি। ২ লক্ষ টাকা গাভী ঋণ দিচ্ছি। তারা সবাই এখন ফ্রিজিয়ান জাতের বা উন্নত জাতের গাভী কিনেছে। তারা এই ক্ষেত্রে লাভবান হয়েছে, কারণ দুধ দিচ্ছে গাভী, দুধ বিক্রি করে একদিক দিয়ে লাভবান হচ্ছে। অনেক এলাকায় আবার একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে যে দুধ যে বেড়ে গেছে, দুধটা বিক্রি করতে পারছে না। তো ওই এলাকায় আমরা মিল বিটার সাথে কথা বলছি, আড়ংয়ের সাথে কথা বলছি, যাতে চিলিং প্ল্যান করে। পাশাপাশি আমরা খামারিদের গাভী পালনের পাশাপাশি দুগ্ধ প্রোডাক্ট তৈরি ট্রেনিং অ্যাড করছি নতুন সংযোজনে সমবায় অধিদপ্তর কর্তৃক এবং মন্ত্রণালয়ের সহযোগিতায়। আমরা এই সংশোধন করার ফলে এখন খামারিরা দুগ্ধ প্রোডাক্ট যেমন ঘি, বাটার, পনির, রসগোল্লা, বিভিন্ন রকম দই, আইসক্রিম এগুলো নিজেরা এখন তৈরি করবে, করে নিজের এলাকায় মার্কেটিং করবে। এতে একদিক দিয়ে দুধের ন্যায্য মূল্য পাবে, কারণ তরল দুধের চেয়ে প্রোডাক্টের মূল্য অনেক বেশি। ন্যায্য মূল্যটা পাবে, পাশাপাশি এলাকায় পুষ্টি চাহিদার পূরণ হবে, পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে এই মাধ্যমে। তো এই এলাকার চ্যালেঞ্জটা হচ্ছে, আমাদের কুতুবদিয়ার চ্যালেঞ্জ হচ্ছে, এটা একটা দ্বীপ উপজেলা, চারিদিকে সাগর নদী। তো এইখানে অনেক ফ্যাসিলিটি আসে না। তো সেই জন্য আমরা এইখানে একটা বিশেষ প্রোগ্রাম নিয়েছি যে এটাকে দ্বীপ উপজেলা হিসাবে বা দুগ্ধ উপজেলা হিসাবে ঘোষণা করতে চাই, এটাকে মিল্ক আইল্যান্ড করতে চাই। সেই জন্য আমরা বলেছি যে এখানে যে রিভলভিং ফান্ড থেকে আমরা আরও লোন দেব। যারা গতবার যাদের লোন দিয়েছে তাদের ঋণ আদায় শীঘ্রই শুরু হবে, তাদের আদায়কৃত টাকা আবার নতুন খামারিদের দেব। এইভাবে এখানে যারা গাভীর সাথে জড়িত বা খামারি হিসাবে পেশা হিসাবে বেছে নিয়েছেন, তাদেরকে আমরা এই লোনটা দেওয়াতে তারা আরও গাভী কিনবে, তারা দুগ্ধ প্রোডাকশনে যাবে, পাশাপাশি দুগ্ধ পণ্য উৎপাদনে যাবে। পাশাপাশি একটা কথা বলতে মনে হয়, বায়োগ্যাস, বার্মি কম্পোস্ট, ট্রাই কম্পোস্ট আমরা ট্রেনিং দিচ্ছি। তাহলে এই যে পরিবেশ দূষিত করার মতো মিথেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, ওইটা আর হবে না। তাহলে এইটার দিক দিয়েও, এটা পরিবেশের দিক দিয়েও সাস্টেনেবল হবে এই প্রকল্পটা। সুতরাং প্রকল্পের কয়েকটা দিক আছে। উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা ৪-৫টা লাইন খুলে দিচ্ছি। এর বাইরেও আরও সামনে আরও কিছু উদ্যোগ নিচ্ছি। তা আমরা আশা করছি যে এই দ্বীপ রাষ্ট্র আর সাধারণ দ্বীপ থাকবে না, এটা মিল্ক আইল্যান্ডে পরিণত হবে। মানুষ এখানে ঘুরতে আসবে, পর্যটন স্পট হিসাবে আসবে, পাশাপাশি এখানে খাঁটি দুধ পাওয়া যাবে। এবং আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে, সামনে আসতেছে অর্গানিক সবজি এখানে তৈরি হবে, এবং এই অর্গানিক সবজি আমরা মার্কেটিংয়ের ব্যবস্থা করব। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, সরকারের কাছ থেকে এই ঋণগুলো পাওয়া, এবং এটা আপনাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য যে কাজে লাগানো, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কিছু বিষয় আছে, দেখেন আপনাদেরকে ঋণও দিয়েছে, আবার ট্রেনিংও করাচ্ছে। আমাদের সম্ভবত সকালে আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা আপনাদেরকে সেশন নিয়েছিল না, তাই না? মূলত উনি একটা গাভী কিভাবে পালন করতে হয়, কিভাবে সুস্থ রাখতে হয়, সেই বিষয়গুলো মনে হয় বলেছিল, তাই না? এখানে আমি অনেক জায়গায় দেখেছি মানুষজন ভালোই সচেতন আছে, খুব মশারি দিয়ে একটু উঁচু জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে একটাই সমস্যা হচ্ছে, আমাদের এখানে জায়গা কম, যার কারণে গরুগুলো এরকম চড়ানো জায়গা নেই বা একটু হাঁটানো জায়গা নেই। ফলে আমাদের বাড়ি আঙ্গিনায় যেখানে যেখানে যার জায়গা থাকে, আমরা সেগুলোতে এগুলো আমাদের পালন করা হয় আর কি। স্বাভাবিকভাবে যেহেতু জায়গা নেই, আপনাদেরকে মেনে নিতে হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখা লাগবে? কারণ গরু আপনার একদম বলতে গেলে এখন আপনার আঙ্গিনায় থাকে, অনেকে বাড়ির সাথে লাগোয়া থাকে, ফলে আপনার নিজের স্বাস্থ্যের আপনার নিরাপত্তা করাচ্ছে, তাই না? আর সবচেয়ে বড় বিষয়, গরু কিন্তু এটা আদিকাল থেকে আমাদের সঙ্গীয় একটা প্রাণী। অনেকগুলো পশু পাখি প্রাণী আছে।